ডক্টর ইউনূসের ডাকে ছাত্র আন্দোলনের দুই তরুণের সঙ্গে মঞ্চে উঠে আলোচনার জন্ম দেয় এক তরুণ। সমন্বয়ক না হলেও কিভাবে সে মঞ্চে উঠেছে, উন্মোচিত হয়েছে সেই রহস্য। আলোচিত সেই তরুণের নাম জাহিন রোহান রাজিন। তার মায়ের নাম নাসরিন জাহান। তিনি প্রয়াত এমপি অধ্যাপক মোহাম্মদ হানিফের মেয়ে। নিউ ইয়র্কের সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আয়োজিত একটি অনুষ্ঠানে কথা বলার এক পর্যায়ে ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ছাত্রদের মঞ্চে ডাকেন ডক্টর ইউনূস। সে সময় ডক্টর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথির সঙ্গে মঞ্চে উঠে আসেন রাজিন। এরপরই তাকে নিয়ে শুরু হয় বিতর্ক। অভিযোগ উঠে রাজিন সমন্বয়ক পরিচয়ে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ সিজিআই অনুষ্ঠানে ঢুকে পড়েন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এ বিষয়ে রাজিন রোহান রাজিন গণমাধ্যমকে বলেন, আমি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলাম সিজিআই ফেলো হিসেবে। ডক্টর ইউনূস ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে যখন ডাকলেন তখন আমি দর্শক সারিতে ছিলাম। পাশে ছিলেন দুই বিদেশি ভদ্রলোক। তারা আমাকে বললেন, তুমি বাংলাদেশি তরুণ, তুমিও যাও। তাই আমি কিছু না ভেবেই স্টেজে উঠে গিয়েছি। 2021 সালের ইউনূস অ্যান্ড ইউথ ফেলো আমি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সিজিআই আয়োজিত অনুষ্ঠানে ডক্টর ইউনূস তার বক্তব্যের এক পর্যায়ে তার সফর সঙ্গীদের মধ্যে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দানকারীদের ডেকে নেন। তখন মঞ্চে উঠেন জাহিন রোহান রাজিন। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ না হয়েও কিভাবে রাজিন অমন একটি মঞ্চে উঠলেন? দেশ জুড়ে এমন বিতর্ক যখন তুঙ্গে, তখন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন, সিজিআই এর অনুষ্ঠানের ওই ব্যক্তি অনুপ্রবেশকারী এবং অসৎ লোক। তার এই অনুপ্রবেশ নাশকতার অংশ। ওই ব্যক্তি নিজস্ব ক্ষমতা বলে সিজিআই ইভেন্টে যোগ দিয়েছেন। তারা সহ ডেলিগেটরা তার উপস্থিতি ও উদ্দেশ্য জানতেন না। এমনকি সে ডেলিগেটদের কারো সঙ্গে যোগাযোগও করেনি। আন্দোলন ও গণ অভ্যুত্থানের নেতারা, সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা তার অনুপ্রবেশ রোধ করতে পারিনি।